গতকালকের ভিডিওতে তোমরা দেখেছো আমরা ট্রেন জার্নি করছি। আমরা তমলুক থেকে ঝাড়গ্রাম এসেছি দাদা ভাইয়ের কাছে। এবার দাদা ভাই বলতে ইনি হচ্ছে বাবাইয়ের বোনের হাজব্যান্ড। এই যে এটা হচ্ছে দাদা ভাই আর এটা হচ্ছে দিদি ভাই। দাদা ভাই এখানে কর্মসূত্রে পোস্টেড, তাই জন্য আমরা এখানে এসেছি। তারপরে দাদা ভাইয়ের বক্তব্য যে চল আমরা সবাই মিলে ঘুরতে যাবো, আজকে তোদেরকে ঘুরিয়ে দেখাবো সবটা। রাস্তাঘাটগুলো দেখলে কি অপূর্ব না? তো জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ি। তো ভেতরে ঢোকার কোনো ব্যাপার নেই, তো বাইরে থেকে একটু ফটোশ্যুট করলাম। তো এখানে তিনজন মিলে দেখছে ফটো কীরকম কীরকম উঠেছে, আর ফটোগুলো না ভীষণ ভালো। এরপর দাদাভাই গাড়ি ড্রাইভ করছিল, কিছু রাস্তাটা ও করেছে, কিছু রাস্তা দাদাভাই করছে। এরপর গেছিলাম হচ্ছে কনক দুর্গা মন্দির, যেখানে ভিডিও করার কোনো পারমিশন ছিল না। এটা হচ্ছে মন্দিরের বাইরেটাই, জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয়। তারপরে আবারও আমরা বেরিয়ে পড়েছি। এরপরে বাবাই গাড়ি ড্রাইভ করছিল। এবার আমরা ঘরে ফিরে এলাম সন্ধ্যা নাগাদ। দাদাভাই দিদিভাই, এখানে দিদিভাই ফোনে কথা বলছে, দাদাভাই আমার সাথে গল্প করছে। তার আগে আমরা খানিকক্ষণ বসে গল্প করছিলাম, ও ওর মতো কাজ করছে। এবার সময়টা হচ্ছে রাত্রি 10টা। দিদিভাই সবাইকে একটু একটু করে মোমো খাইয়ে দিল। আচ্ছা বলে রাখি, দিদিভাই কিন্তু সম্পর্কে আমার ননদ হয়, আর যে দাদাভাই বলছি উনি হচ্ছেন আমার নন্দায়। যাই হোক, ওরা ভীষণ ভালো, একদম মাটির মানুষ যাকে বলে। তো যাই হোক, দিদিভাই সবাইকে খাইয়ে টাইয়ে দিল। এরপর সময়টা হচ্ছে রাত্রি 12টা। দেখো ঘড়িতে হয়তো দেখাও যাচ্ছে, দিদিভাই টাব নিয়ে এসেছে। এইটা হচ্ছে ডেলি রাত্রের গল্প। দাদাভাই খাচ্ছে, বাবাই দই খাচ্ছে, আর দিদিভাই এখন সবাইকে আইসক্রিম মুখে মুখে দিচ্ছে। আর দাদাভাই তো পুরো আইসক্রিম পাগল মানুষ। এই ছিল ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট।